হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? এলাম আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে, মানে ছোট্টখাটো মিনি ব্লগ নিয়ে। সো আজকে আমি আছি বৌদিদের বাড়িতে। আর বৌদিদের বাড়িতে হরিনামকে জল খাওয়াবে। আর এখানে ঈশা বাটিতে করে চা খাচ্ছে, কাপে দিয়েছিল সম্মান করে, সম্মান রাখতে পারলো না, তাই বাটিতে করে খাচ্ছে। আর এই যে এখানে লুচি ভাজা হয়ে গেছে, এখানে সব ফলগুলো আছে, ফলগুলো কাটতে হবে। যেহেতু অনেকটাই বেলা, মানে 3:30টার দিকে লুচি ভাজা শুরু করেছিলাম আমরা, তো তার জন্য লুচি ভাজার পর অনেকটাই হাতের সময় ছিল। তো আমি ভাবলাম যে এখন ফলগুলো কাটবো না, ফল বলতে শসা, তরমুজ, তারপরে কলা, এইসবে আর কি। এখন থেকে কেটে রাখলে জল কেটে যাবে, তো ভাবলাম যে 7টার দিক করে কেটে একেবারে ঠিক করে নেব। আর এখানে দিদি করছে মানে মটর ঘুগনি, ছোলা ঘুগনি করে সাধারণত, কিন্তু বৌদিরা এবার বললো যে মটর ঘুগনি করবে আর কি। আর এখানে সকালবেলা পুজো হয়েছিল। সকালে আমার আসা হয়নি, আর এসেছিলাম আমি 3টের সময়, কিন্তু তখনও আমার আসা হয়নি। এসেই লুচি ভাজতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে ওদের ঘরের পুরো মন্দিরটা, সেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। তো তারপর দেখি ওই সাইড দিকে রাখা আছে অনেকগুলো পদ্মফুল। পদ্মফুল দেখতে বেশ ভারী মজা লাগে আমার। আর তারপরে আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে দিদিকে বলছিলাম তাহলে একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু ঘুরি, যেহেতু তখন বিকেলবেলা ছাদে গেলে বেশ ভালো লাগবে। তো তারপরে দিদি বলল আজকে আমরা রাঁধুনি। তো চলো যাওয়া যাক এখন ছাদে। আমারও যাওয়া হবে, একটু ঘুরে আসা হবে, আর তোমাদেরকেও ছাদটা, মানে বৌদিদের ছাদটা একটু তোমার সাথেও শেয়ার করা হবে, তোমরা একটু দেখে নেবে। আর আমরা যাচ্ছিলাম আগে আগে। আর ওখানে এটা একটা রুম, এটা হচ্ছে ছাদ, একটা ছাদে। এইটা হলো ছাদ, ওটা ছাদ ছিল না। হ্যাঁ, একটা কথা বলো, নিজের বাড়ির আশেপাশে থাকলে কিন্তু সেই বাড়ির দিকেই খেয়াল যায়। আর আমি ওখানে সেই আমাদের বাড়িটাই দেখছিলাম ছাদ থেকে যে কীরকম লাগে দেখতে। আর এটা হচ্ছে আমাদের পাড়া, মানে আমাদের গ্রাম আর কি, দেখে নাও। আর এদিকে ছিল ওই যে বড়িদের একটা নারকেল গাছ, তো ওখানে অনেকগুলো ডাব ছিল, আর অনেক ফুলের গাছও লাগানো ছিল। তো তারপর ছাদের দিকে নিচে এসে আমরা গেছিলাম বাড়ি। আর বাইরে থেকে আমি আবার এখন এলাম, আর এসে দেখি বৌদি সন্ধে দিচ্ছে। চলো ফলগুলো কাটতে হবে, যেহেতু অনেকটাই সময় পেরিয়ে গেছে। আমি এখানে বাইরে ফলগুলো নিয়ে এসেছিলাম, কারণ বৌদি বাইরেটা অনেক ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, মুছে রেডি করে রেখেছিল, যেহেতু এখানে বসে বসে ফল কাটবো। আর এখানে বৌদি আমি ফল কাটতে বসে পড়েছি। ওখানে শসাগুলো বৌদি কাটছি, আমি খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। আর তারপরে আমি এখন কাটবো হচ্ছে গিয়ে তরমুজ। এখানে একটা আছে আর এখানে একটা আছে। ও বাবা, বেশ ভারী কিন্তু তরমুজটা, আমি এক হাতে করে তুলতেই পারছিলাম না। আর ওখানে আছে তার সাথে কলা। তো আমার এখানে সব কাটা, মানে কাটাকুটি রেডি। এখানে মটর ঘুগনি, ওখানে তারপরে লুচি, সব কিছু রেডি। আর ওখানে আছে পদ্মের পাতাতে করে দেবো। আর এগুলো আছে, যদি লাগে তাহলে আবার তখন তাড়াতাড়ি করে কেটে নেওয়া যাবে। তো তারপর এখানে হরিনামের দল চলে এসেছিলো। আর এরপরে আসবে আরও একটা হরিনামের দল। আর আমি কিন্তু ভিডিওটা করিনি, ভিডিওটা করেছে দিদি আর ঈশা। ওরা যেমনটা করেছে আমি তোমাদের সাথে তেমনটাই শেয়ার করছি। কারণ আমি তখন প্রসাদ বানাতে, মানে প্রসাদগুলো মানে যেগুলো রেডি করতে হবে আর কি, তো রেডি করছিলাম ঘরে বসে বসে, তাই আমি বাইরে আসতে পারিনি। একবারই এসেছিলাম প্রণাম করে, তারপরে আবার চলে গেছিলাম। এই যে আমি এখানে সব রেডি করছি, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা আমার। তো তারপরে সব রেডি করে দিয়ে আমি এসেছিলাম আরও একবার বাড়ি। তো বাড়িতে এসে ভাবলাম একটু প্রসাদ খেয়ে নিই, তো তাই প্রসাদগুলো এখানে নিচ্ছিলাম আর কি। সেলফি ক্যামেরা করছি, তাই তোমাদেরকে দেখে উল্টো উল্টো লাগছে। এখানে নিয়েছিলাম তরমুজ একটু কলা আর এক কুচি শসা। আর আমি যেহেতু মিষ্টি জিনিস খুব একটা খেতে ভালোবাসি না, তাই অর্ধেক মিষ্টি নিয়েছিলাম, তো সেটাই খেলাম। আর তারপরে নিয়েছিলাম 2টো লুচি আর একটু মটর ঘুগনি। লুচিটা খেতে না খেতেই বৌদি আবার ফোন করলো যে হরিনামের দল এসেছে, তাড়াতাড়ি চলে আয়। তো তারপরে নিচে নামলাম, তো আমাদের দলে এদিকে এসেছিলো, তো পেছু পেছু, মানে হরিনামের দলে পেছু পেছু গেলাম আর কি আমরা সবাই মিলে। তো এই যে হয়ে গেছে, আর আমরা এখন যাব বাড়ি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটু লাইক করে দেবে। বাই।